পশ্চিম এশিয়ার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। তেহরানের বুকে একের পর এক আছড়ে পড়ছে মিসাইল। শুক্রবার সকালে আর সেই সকালেই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হলো ইরানের রাজধানী। ইসরায়েলের বায়ুসেনার একযোগে মিসাইল হামলায় কেঁপে উঠল গোটা তেহরান। ইসরায়েলের দাবি এই হামলা ছিল পরিকল্পিত, লক্ষ্যভেদী এবং অত্যন্ত নির্ভুল। ইসরায়েলি বায়ুসেনা জানিয়েছে অন্তত 25টি যুদ্ধবিমান একসঙ্গে আকাশে উড়ে তেহরানের একাধিক সামরিক ঘাঁটি এবং ভূগর্ভস্থ বাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলাকে গত 7 দিনের মধ্যে সবথেকে বড় এবং সবচেয়ে শক্তিশালী আঘাত বলে দাবি করেছে তেল আভিভ। ইসরায়েলের সামরিক সূত্রের খবর, এই হামলার মূল লক্ষ্য ছিল একটি বিশেষ বাংকার, যে বাংকারটি তৈরি করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জন্য। অত্যন্ত সুরক্ষিত সেই ভূগর্ভস্থ আশ্রয়স্থলকে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। یه دونم پشتشه. مقداد زد. ইসরায়েলি বায়ুসেনার বক্তব্য, এই অপারেশনের পেছনে ছিল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘদিন ধরে তেহরানের বিভিন্ন গোপন বাংকার, সামরিক স্থাপনা এবং নেতৃত্বের আশ্রয়স্থল নিয়ে তথ্য সংগ্রহ করছিল মোসাদের এজেন্টরা। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয় হামলার পরিকল্পনা। আর শুক্রবার সকালে সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয় আকাশপথে। ইসরায়েলের দাবি, আরও বিস্ফোরক। তাদের মতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ইতিমধ্যেই তাদেরকে শেষ করা হয়েছে। এমনকি যে বাংকারটি তার জন্য তৈরি করা হয়েছিল, সেখানে আশ্রয় নেওয়ার সুযোগই নাকি পাননি তিনি। খামেনেইকে হত্যার পর সেই বাংকারকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপদ আশ্রয়স্থল পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলায় রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অত্যন্ত বড়। কারণ খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের প্রশাসনিক এবং সামরিক নেতৃত্বের অনেকেই নাকি সেই বাংকার কমপ্লেক্সে আশ্রয় নিচ্ছিলেন। ফলে সেই জায়গাকে লক্ষ্য করে হামলা মানে ইরানের কমান্ড স্ট্রাকচারকে সরাসরি আঘাত করা। শুক্রবার সকাল থেকেই তেহরানের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের আকাশে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয় সূত্রে দাবি, একাধিক সামরিক স্থাপনা এবং নিরাপত্তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বায়ুসেনা জানিয়েছে তেহরান জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভূগর্ভস্থ বাংকার। এই বাংকারগুলি অত্যন্ত উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, যাতে বিমান হামলাতেও সেগুলি টিকে থাকতে পারে। কিন্তু ইসরায়েলের দাবি, তারা ইতিমধ্যেই এই বাংকারগুলির অবস্থান চিহ্নিত করেছে এবং একের পর এক সেগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দীর্ঘ সময় ধরে এই গোপন বাংকারগুলির অবস্থান এবং কাঠামো সম্পর্কে তথ্য জোগাড় করছিল ইসরায়েলি গোয়েন্দারা। স্যাটেলাইট নজরদারি, গোপন এজেন্ট এবং সাইবার ইন্টেলিজেন্স সব মিলিয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল ডেটাবেস। আর সেই তথ্যের ওপরে ভিত্তি করেই শুরু হয়েছে বাংকার ধ্বংসের অভিযান। শুধু তেহরান নয়, ইরানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে কেরমানশাহ ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এসেছে। ইসরায়েলের দাবি, এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থা বড়সড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরও দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অংশ ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে আরও বড় আকারের বিমান হামলার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি ইরানের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে, তাহলে তা এই সংঘাতের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। কারণ তখন ইসরায়েল এবং তার মিত্রদের জন্য ইরানের আকাশে অভিযান চালানো অনেক সহজ হয়ে যাবে। এই সংঘাতের পটভূমি শুরু হয় গত 28শে ফেব্রুয়ারি থেকে। সেই সময় থেকে ইরানের বিরুদ্ধে একযোগে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এবং আমেরিকা। একাধিক সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারপর থেকেই কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল
এবং আমেরিকার জোট। এই সংঘাত এখন গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলও গভীরভাবে উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ এই সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে তাহলে তা শুধু পশ্চিম এশিয়া নয়, বিশ্ব রাজনীতির এবং অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। তেলবাজার থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতি সব ক্ষেত্রেই তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবে ময়দানে পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত। তেহরানের আকাশে এখনও মাঝে মাঝে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। শহরের অনেক অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এই অবস্থায় বড় প্রশ্ন, এই সংঘাত কি এখানেই থামবে নাকি আরও বড় আকার নেবে? পশ্চিম এশিয়ার আকাশে যে যুদ্ধের আগুন জ্বলতে শুরু করেছে তা কত দূর পর্যন্ত ছড়াবে, সেই উত্তর খুঁজছে এখন গোটা বিশ্ব। یه دونم پشتشه مقداد زد. یه دونم پشتشه. একই সঙ্গে তেহরানের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল। বহু অভ্যন্তরীণ এবং আঞ্চলিক উড়ান এই বিমানবন্দর থেকেই পরিচালিত হয়। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই এবারে ভয়াবহ হামলার ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে এবং পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি উড়োজাহাজে আগুন জ্বলছে। বিস্ফোরণের পরে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কয়েকটি প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপর মুহূর্তের মধ্যে বিমানবন্দরের একাধিক অংশে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তেহরানের দূরবর্তী এলাকাতেও তা শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। হামলার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একাধিক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে আগুন লেগে গিয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।